বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কিন্তু চলছে। এরই মধ্যে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উদয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে, এবং সেই কেন্দ্রটিতে সকাল থেকেও কিন্তু ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি লক্ষ্য করা গিয়েছে, এবং সেই সঙ্গে এই কেন্দ্রটিতে মোট 4টি হলের ভোটাররা ভোট দিচ্ছেন। ভোটের সেই হলগুলোর মধ্যে রয়েছে সূর্য সেন হল, কবি জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। এবং এই হলে কিছুক্ষণ আগেই ভোট দিয়ে গিয়েছেন শিবির মনোনীত প্যানেলের যে ভিপি প্রার্থী সাদিক কাইম এবং জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ, তারা কিন্তু ভোট দিয়েছেন এবং গণমাধ্যমের সঙ্গে তারা কথাও বলেছেন। এবং আমরা সকাল থেকে এই কেন্দ্রটিতে অবস্থান করছি এখন পর্যন্ত, এবং কেন্দ্রটি অবস্থান করার ফলে যারা ভোটাররা রয়েছেন তারা নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করছেন। এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। কথা বলার পরে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে এই কেন্দ্রের যারা ভোটাররা আছেন তারা নির্বিঘ্নে আসছেন। এবং আমরা এখন যে লাইনটিতে রয়েছি সেটি হচ্ছে কবি জসিমউদ্দিন হলের যারা ভোটাররা রয়েছেন সে হলটির যারা ভোটার, সে হলের যারা শিক্ষার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, তারা কিন্তু সেই লাইনটিতে রয়েছেন। আমরা কয়েকজন ভোটারদের সঙ্গে একটু কথা বলবো এবং তাদের কেমন সময় লাগছে যে বুথ রয়েছে অর্থাৎ ভোট কক্ষটি রয়েছে সেই কক্ষ যেতে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। কতক্ষণ সময় নিয়ে দাঁড়িয়েছেন এখানে এবং আপনি জসিমউদ্দিন হলের? না, আমি মাত্রই আসছি, বেশিক্ষণ হয়নি, 2 মিনিটের মতন হবে দাঁড়িয়ে আছি। ইনশাল্লাহ এখন ভোট দিব, দেখি কি হয়। আমরা দেখতে পাচ্ছি অনেকে ভোট দিয়ে এসেছেন, যারা ভোট দিয়ে এসেছেন একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনি তো ভোট দিয়ে এসেছেন, একটু কথা বলতে চাই সব মিলিয়ে কেমন সময় লেগেছে আপনার ভোট দিতে? ভোট দিতে শুরু করে ভোট দেওয়া পর্যন্ত লাইন থেকে শুরু করে প্রায় আর কি টোটাল হয়তো 30 মিনিট লাগছে। লাইন থেকে দাঁড়িয়ে হ্যাঁ, হ্যাঁ। আর যে ভোট কক্ষটি আছে ভোট কক্ষ এখানে আমার 60 থেকে 8 মিনিট লাগছে। দর্শক, আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে সবকিছু মিলিয়ে তার 30 মিনিট সময় লেগেছে, কিন্তু যে কক্ষটি আছে সেই কক্ষে তিনি ভোট প্রদান করতে তার সময় লেগেছে 60 থেকে 8 মিনিট। অর্থাৎ আমরা এখানে যেমনটা দেখছি যে এই কেন্দ্রটি সব থেকে কিন্তু বেশি ভোটার রয়েছে, এবং মোট ভোটার এই কেন্দ্রে 6155, যেটি এই 8টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ভোটার কিন্তু আমরা এই কেন্দ্রে লক্ষ্য করছি। এবং যেমনটি বলছিলাম যে মূলত ভোটাররা আসছেন, নির্বিঘ্নে প্রবেশ করছেন, এবং আমরা এখনো কিন্তু কোনো ধরনের বড় অপ্রীতিকর ঘটনা দেখিনি। সেই সঙ্গে যদি বলতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বেশ সতর্ক রয়েছেন, সেই সঙ্গে পুলিশ রয়েছেন, সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, র্যাব, বিজিবি তারাও কিন্তু রয়েছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের হলের যে যদি একটু ভোট কেন্দ্র যদি একটু দেখাই আপনাদের, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোটারদের দীর্ঘ লাইন সেটি কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে যদি বলতে হয় ভোটাররাও কিন্তু ভিতরে প্রবেশ করছেন, এবং একটি যে গোপন কক্ষটি রয়েছে সেই কক্ষে কিন্তু একজন ভোটার তার ভোট দিতে সময় লাগছে 7 থেকে 8 মিনিট, এবং তারও একটু কম সময় বা কিংবা বেশি সময়। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি কক্ষ রয়েছে, এবং এখানে যারা পুলিং রয়েছেন, যারা প্রিজাইডিং রয়েছেন তারা কিন্তু সেই টেবিলগুলোতে বসে রয়েছে, এবং অপরদিকে যারা ভোটাররা আছেন তারা লাইনে রয়েছেন এবং তাদের যে তথ্য সে তথ্য তারা সংগ্রহ করছেন। এবং এটি একটি কক্ষ আমরা দেখতে পাচ্ছি। এই কক্ষ কিন্তু যারা ভোটার রয়েছেন তারা ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের যে তালিকা, সেই তালিকা হাতে নিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন, এবং নির্দিষ্ট যে সময় সেই সময় অনুযায়ী তারা অপেক্ষা করছেন, এবং অপেক্ষার পরে তারা ভিতরে প্রবেশ করছেন এবং ভোট প্রদান করে তারা মূলত আসছেন। আমরা যদি একটু দেখাই, এখানে অনেক পুলিং রয়েছেন, প্রিজাইডিং রয়েছেন যারা মূলত এখানে দায়িত্ব পালন করছেন। আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে যারা এই মুহূর্তে এখানে দায়িত্ব পালন করছেন। একটু কথা বলতে চাই, সকাল থেকে তো কেমন সারা পাচ্ছে ভোটারদের এবং সেই সঙ্গে উপস্থিতি কেমন দেখছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সকাল থেকে আমাদের ছাত্রছাত্রীরা উৎসবমুখর হয়ে ভোট দিতে আসছেন। এখন পর্যন্ত বেশ ভালো সাড়া আছে, সবাই ভোট দিতে আসছেন। না, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভোটার তালিকা করেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভোটাররা তাদের ভোটার নাম্বারটা বলছেন, তখন আমরা তাদের ছবিটা, তাদের আইডি কার্ড, তাদের সেশন, তাদের কোন ডিপার্টমেন্ট, এই বিষয়গুলো আমরা চেক করে তাদেরকে কনফার্ম করে তার ব্যালট পেপার দিচ্ছি, এবং তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছে। আমরা কথা বলছিলাম যারা এখানে দায়িত্বে আছেন তাদের সঙ্গে, এবং একটু যদি বলি আপনাদের, আমার পিছনে একটি কক্ষ রয়েছে, সেই কক্ষে কিন্তু যারা ভোটাররা আছেন তারা ভিতরে প্রবেশ করছেন, এবং সেই সঙ্গে এই যে কেন্দ্রটি এই কেন্দ্রটির ভোটার সংখ্যা অনেক বেশি রয়েছে, সেই সঙ্গে 4টি হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রটিতে ভোট দিচ্ছেন। এবং আমরা যে কক্ষটির সামনে অবস্থান করছি সেই কক্ষটিতে কিন্তু যারা কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী যারা তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন, এবং এরকম আরও 4টি হলের শিক্ষার্থীরা মোট
4টি হলে শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং যে 8টি কেন্দ্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের, তার মধ্যে সবচেয়ে বেশি ভোটারের কেন্দ্র হচ্ছে উদয়ন স্কুলের যে কেন্দ্রটি, সেই কেন্দ্রটি। এবং এখানে ভোটাররা আসছেন, নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কিছুক্ষণ আগে যেমনটি জানিয়েছিলাম যে শিবির মনোনীত যে প্যানেল, তাদের যিনি ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, তারা কিন্তু এখানে এসেছেন, ভোট দিয়েছেন এবং আমরা অনেক প্রার্থীদের দেখেছি যারা বাইরে অবস্থান করছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে বিরাজ করছে। এবং সেই সঙ্গে যদি আরেকটি বিষয় জানাতে হয়, ভোটারদের যে লাইন সেটা কিন্তু যেমনি কেন্দ্রের বাইরে রয়েছে এবং সেই সঙ্গে মোট যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি। আমরা যদি দেখাই, এই লাইনটি কিছুক্ষণ আগেও ছোট থাকলেও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি দীর্ঘ হচ্ছে এবং যারা ভোটাররা আছেন তারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কেন্দ্রে আসছেন এবং তারা তাদের যে পছন্দের প্রার্থী, সেই প্রার্থীদের তারা ভোট দেওয়ার জন্য কিন্তু এসেছেন। আমরা প্রত্যেকটি কেন্দ্রের আমরা একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি এবং যদি বলি আপনাদের, এখানে যে লাইনটি ছিল সেই লাইনটিতেও কিন্তু এখন মোটামুটি ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মোট 4টি হলের শিক্ষার্থীরা কিন্তু উদয়ন যে উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেই কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন। সেই হলগুলোর মধ্যে রয়েছে কবি জসিমউদ্দিন হল, জিয়াউর রহমান হল এবং শেখ মুজিব হল এবং সেই সঙ্গে রয়েছেন সুজেশন হলের শিক্ষার্থীরা। আমরা কথা বলেছি এবং আমরা এখন যে লাইনটিতে রয়েছি তারা মূলত কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থী। এবং যদি আরেকটি বিষয় বলতে হয় যে 8টি কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি ভোটার কিন্তু এই কেন্দ্রটিতে রয়েছে এবং এই কেন্দ্রের মূল যে ভোটার সংখ্যা সেটি হচ্ছে 6155 জন এবং তাদের অধিকাংশ জনে কিন্তু আসতে শুরু করেছে এবং সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে যে ভোট সেটি কিন্তু চলছে এবং শিক্ষার্থী সহ যারা এখানকার দায়িত্ব পালনে আছেন তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে এখনও বড় ধরনের কোনো অভিযোগ কোনো প্রার্থী থেকে আমরা পাইনি, যদিও কিছু টুকটাক অভিযোগের খবর আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, এই হলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হল এবং যদি আমরা একটু হলের বাইরে দেখাই যে গেট, সেই গেটেও কিন্তু অনেক ভোটার এখনো অপেক্ষা করছেন কেন্দ্রে আসার জন্য। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে একটি উৎসব মুখর পরিবেশ, সেই পরিবেশ কিন্তু ক্রমশই বাড়ছে এবং ভোটাররা কিন্তু নির্বিঘ্নে কেন্দ্রে আসছেন এবং এই 8টি কেন্দ্রে যেভাবে ভোটার উপস্থিতি সকাল থেকে আমরা লক্ষ্য করছি, তার ব্যতিক্রম কিন্তু এই কেন্দ্রটিতেও নয়। এবং যেহেতু এই কেন্দ্রে সব থেকে বেশি ভোটার সংখ্যা কিন্তু আমরা দেখেছি এবং 4টি হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের পছন্দের যে প্রার্থী, সেই প্রার্থী নির্বাচনের জন্য তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন এবং এখনও তারা লাইনে রয়েছেন। আরেকটি বিষয় যদি জানাতে হয় আপনাদের, এছাড়াও যে সকল কেন্দ্রগুলো রয়েছে সে সকল কেন্দ্রে কিন্তু ভোটাররা সকাল থেকে দীর্ঘ লাইন এবং নারীদের যে শিক্ষার্থী তারাও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই সকল কেন্দ্রগুলোতে যাচ্ছেন। আর যেহেতু সব থেকে এটি বড় কেন্দ্র এবং 4টি হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট প্রদান করছেন, সেদিক বিবেচনা করে কিন্তু অন্যান্য কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রে শিক্ষার্থী এবং ভোটারদের সংখ্যা অন্যান্য কেন্দ্রের তুলনায় একটু বেশি আমরা সকাল থেকে লক্ষ্য করছি। তো দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে সব শেষ পর্যন্ত ভোটারদের যে দীর্ঘ লাইন এবং ভোটাররা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট কেন্দ্রে অবস্থান করছেন। আমরা একটু আরেকজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো জসিমউদ্দিন হলের কতক্ষণ হয়ে দাঁড়িয়েছেন এবং কেমন লাগছে? আমি কবি জসিমউদ্দিন হলের 406 নম্বর রুমের একজন শিক্ষার্থী। প্রায় 10 মিনিট যাবত এখানে অবস্থান করতেছি। আসলে ভোটটা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমি এই প্রথম ভোট দিচ্ছি। বিগত ন্যাশনাল ইলেকশনগুলোতে আমি ভোট দিতে পারি নাই, এবারে ডাকসু ইলেকশনের মাধ্যমে আমি আমার প্রথম ভোটটা দিচ্ছি। আমরা একটু শেষ একটা কথা বলতে চাই, আমরা দেখতে যারা গণমাধ্যম কর্মী ক্যাম্পাসে রয়েছেন তারাও কিন্তু, যারা শিক্ষার্থী তারাও ভোটে লাইনে রয়েছেন। একটু জানতে চাই আসলে সবকিছু মিলিয়ে কেমন দেখছেন পরিবেশ? আমি যদি বলতে, শুরু থেকে ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর আজকে হচ্ছে ভোট গ্রহণের দিন। সকাল 8টা থেকে 8টার আগ থেকে আসলে হচ্ছে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ, সবাই হল থেকে ভোট দিতে আসতেছে। খুব সুন্দরভাবে আছে ভোট গ্রহণ চলছে। এখন বাকি যে সময়টুকু আমরা ওই সময় চাইবো যে হচ্ছে যাতে সুস্থভাবে ভোট গ্রহণ এবং ফলাফলটা আসলে ঘোষণা করা হয়। দর্শক, আমরা যেমনটি কথা বলছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, তারা বলছেন যে আসলে ভোটের যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ যাতে শেষ পর্যন্ত অর্থাৎ ফলাফল পর্যন্ত যেন বজায় থাকে, তারা এমনটাই আশা করছেন। দর্শক, এ ছিল আমাদের কাছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবশেষ তথ্য। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো কেন্দ্র থেকে। সে পর্যন্ত সঙ্গে থাকুন।